থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনার হোটেল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি বান্দরবন। অনেকে জানতে চেয়েছেন কিভাবে বান্দরবন যাব। আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজে সংক্ষেপে বান্দরবন ভ্রমণের বিস্তারিত তুলে ধরব। ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাসে সরাসরি চলে যাবেন বান্দরবন। বান্দরবন শহরে নামার পর আমরা হোটেলে চেক ইন করি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ি এবং দুপুরে লাঞ্চ শেষ করি বান্দরবন জেলা সদরে। লাঞ্চ শেষ করে আমরা প্রথমে যাব নিকটবর্তী মেঘলা পর্যটন কেন্দ্রে। লাঞ্চ শেষ করে আমরা সিএনজি ভাড়া করে বের হয়ে যাই। প্রথমে যাব মেঘলা পর্যটন কেন্দ্র, তারপর স্বর্ণ মন্দির শেষ করে বিকালের দিকে আমরা যাব নীলাচল। কারণ নীলাচল যদি আপনি যান, আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই নীলাচল খুবই ভালো লাগে। মেঘলাতে ঢুকেই প্রথমে আমরা লোকেশন বোর্ডটা দেখে নিই। কি দারুণ এক সৌন্দর্যের লেক, দারুণ এক ঝুলন্ত ব্রিজ এবং কেবল কারে রাইড করার জন্য আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। মেঘলার এই প্রাকৃতিক লেকটি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। লেকের উপরে ঝুলন্ত ব্রিজে আমরা খুনসুটি করতে করতে হারিয়ে যাই আমাদের কিশোর বেলায়। ঝুলন্ত ব্রিজে আমরা অনেক সময় ব্যয় করি, আমরা খুব দারুণ সময় উপভোগ করি এই ঝুলন্ত ব্রিজে। মেঘলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এক সময় কেবল কার রাইড করার জন্য উপরের দিকে উঠতে থাকি। কেবল কারে ওঠার জন্য আমাদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। আমরা যখন কেবল কারে লেকের উপর দিয়ে এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ে যাই, সত্যি যে অনুভূতিটা ছিল দারুণ। আপনি এটা রাইড না করলে বুঝতে পারবেন না কেবল কারে রাইডের কীরকম অনুভূতি যায়। মেঘলার সবগুলো স্পট আমরা ঘুরে ঘুরে দেখি। প্রায় 2 ঘন্টার সময় এখানে অতিবাহিত করি এবং 20 মিনিট থাকতেই আমরা আমাদের সিএনজিকে ফোন করি, কারণ আমরা এখন যাব নীলাচল। সিএনজিকে ফোন করার কারণ হচ্ছে আমরা সারাদিনের জন্য ভাড়া নিলে 3000 টাকা লাগতো, আমরা মাত্র 700 টাকায় সিএনজি ভাড়া করি। স্পটে স্পটে নামিয়ে দিয়ে উনি নিজের মতো ভাড়া মারে। স্বর্ণ মন্দির শেষ করে আমরা চলে যাই সরাসরি নীলাচল। নীলাচল বান্দরবন জেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উপরে। এই নীলাচল থেকে আপনি একই সাথে পাহাড় এবং বান্দরবন শহরের পেনোরামিক ভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন। অসম্ভব সুন্দর ভিউর জন্য এই নীলাচলকে বলা হয় বাংলার দার্জিলিং। এখান থেকে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং একই সাথে আপনি এখানে মেঘ এবং কুয়াশার লুকোচুরি দেখতে পাবেন। মেঘ এবং কুয়াশার লুকোচুরি দেখতে হলে আপনাকে এই বান্দরবনে আসতে হবে, নীলাচলে আসতে হবে। নীলাচল এমন একটি সুন্দর জায়গা, কেউ কেউ এটিকে নীলগিরির চেয়ে সুন্দর বলে থাকে। এই যে উঁচু পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, এটি নীলাচল থেকে দেখতে সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়ের আশেপাশে বেশ কয়েকটি রিসোর্ট আছে, আপনি চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন, কিন্তু আমরা বান্দরবন শহরেই রাত্রি যাপন করি। যাই হোক, এই দৃশ্য দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লোকালয়ে। কি দারুণ এক ভিউ। এখানে আরেকটি আকর্ষণীয় ইভেন্ট আছে, ইভেন্টটির নাম হচ্ছে সুইং অ্যান্ড থ্রিল। আমি অবশ্য সুইং করিনি, আমার বন্ধু হাবিব সুইং করেছে। এটি অসম্ভব সুন্দর লাগে, যদিও আমার একটু ভয় কাজ করছে। পৃথিবীতে অনেক জায়গায় কিন্তু এই সুইং কিট ছিঁড়ে যাওয়ার নজির আছে। নীলাচলে এখন পর্যন্ত এ ধরনের দুর্ঘটনার কোনো নজির নাই, তবে চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত জায়গা থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবে নীলাচলের সম্ভাবনা দেখলাম খুবই ক্ষীণ। যাই হোক, এই সুইং করতে করতে আপনি হারিয়ে যাবেন আবার সেই শিশুকালে। নীলাচলে আসলে আপনি যদি সুইং না করেন তাহলে আপনার কাছে অনেক অপূর্ণতায় থেকে যাবে, যেমন আমার কাছে এখন মনে হয় আমার সুইং করাটা উচিত ছিল। আমার দেশের সৌন্দর্যটাকে কাশ্মীরের কাছে নস্যি করে দিলেন। কাশ্মীর কি? কাশ্মীর কি ভাই? কাশ্মীরের তার সৌন্দর্য। বান্দরবন থেকে পরদিন সকাল সকাল আমরা হোটেল চেক আউট করে বের হয়ে যাই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং-এর পথে। কেওক্রাডং যাওয়ার পথে আপনি যে চারপাশের সৌন্দর্য দেখবেন,
তখন আপনি হারিয়ে যাবেন আপনি কোথায় আছেন। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ অতিক্রম করে আপনি যখন কেওক্রাডাঙ্গের দিকে যেতে থাকবেন, আপনার কাছে মনে হবে আপনার বান্দরবন ভ্রমণ সার্থক। কি এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন। কেওক্রাডাঙ্গের পথে যদি আপনি ঢুকেন তাহলে কেবল দেখতে পারবেন। আমরা কেওক্রাডাঙ্গ যাওয়ার পথে আমরা পথিমধ্যে একটু বিশ্রাম নিই। আমরা যখন এত সুন্দর সুন্দর জায়গা দেখে দেখে যাচ্ছিলাম, তখন পথিমধ্যে একটি পাড়া পাই, যেটি হচ্ছে মুল্লাই পাড়া। এই মুল্লাই পাড়া সম্পর্কে আমরা একটু জানবো। একটি আদিবাসী গ্রাম, ছোট্ট একটি পাড়া। এই পাড়াতে মানুষজন যে বসবাস করে, তারা কিভাবে থাকে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সেই পাড়াতে আমরা 5 মিনিটের জন্য বিরতি নিই। প্রিয় দর্শক, আমরা যখন যাচ্ছিলাম কেওক্রাডাঙ্গ, আপনারা যে চারপাশে আকাশ, কুয়াশা, মেঘ ইত্যাদি সবকিছু সংমিশ্রণে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটি সত্যি অসাধারণ, অসাধারণ একটি ভিউ। এই ধরনের ভিউ দেখতে হলে আপনাকে কেওক্রাডাঙ্গ যেতে হবে। যা হোক, আমরা মুল্লাই পাড়াতে একটু বিরতি নিলাম। অ্যাকচুয়ালি এই গ্রাম সম্পর্কে সত্যিকার অর্থে অত বিশদতর আমরা জানি না। যতটুকু এইখান থেকে এসে জানতে পারলাম, এটা একটা বিখ্যাত পাড়া, এইটা খুব নামকরা একটা জায়গা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু স্থান কেওক্রাডাঙ্গ। এই যে আমি যে অংশটা দেখাচ্ছি, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বান্দরবনের যে থানচি এলাকা, রামু এলাকা, এই হাতের এই দিকে। এই থানচি হয়ে যে সীমান্ত রাস্তাটা বাংলাদেশ সরকার করছে, থানচি হয়ে এই যে এখানে এসে রাস্তাটা মিশছে রুমার সাথে। এখন প্রশ্ন হচ্ছে, থানচি থেকে যে রাস্তাটা আসতেছে সেটা মায়ানমারের সীমান্ত হয়ে এই যে রুটটা এইখানে এসে মিশবে। কাজ এদিকে প্রায় শেষের দিকে, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এটা করছে। আর এইখানে এসে যে রাস্তাটা মিলতেছে, এই যে দেখতেছেন এই রাস্তাটা দেখেন যে লাল, এই রাস্তাটা এখানে মিলিত হওয়ার পর সোজা খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটির সাজেক পর্যন্ত চলে যাবে সীমান্ত এলাকা দিয়ে। অর্থাৎ এই রুটটা হবে বাংলাদেশের সীমান্ত এলাকার টহল দেওয়ার একটা রাস্তা। এবং এই এলাকা থেকে যদি কখনো ট্রানজিট হয়, স্থলপথে যদি এদিকের কোনো মালামাল আনা নেওয়া বা ব্যবসা বাণিজ্য শুরু হয়, তাহলে ভারতের বা মায়ানমারের একটা বিশাল পণ্য যে বিরাট একটা দূরত্ব দিয়ে ঘুরে আসে, সেটা আসবে না যদি শুরু হয়। আপাতত রাস্তাটা বাংলাদেশ সরকার করতেছে এই পর্যটন এলাকা বা পাহাড় এলাকাতে একটা বেষ্টনীর মধ্যে নিয়ে আসে। যদি এই ভিউটা দেখতে চান, আপনারা সাজেকে যদি আসেন, আমি এখন দাঁড়িয়ে আছি সাজেক সর্বোচ্চ উঁচু জায়গায়, কেওক্রাডাঙ্গের সর্বোচ্চ উঁচু জায়গায়, এবং সেইখানে 3172 ফিট উচ্চতায়। সেখান থেকে আবার একটা 3 তলা বিল্ডিং, সেনাবাহিনীর একটা রিসোর্ট, অর্থাৎ সেখান থেকেও আরো 3 তলা বিল্ডিং, আরো 30-35 ফুট উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি। তো দর্শক, আপনারা যদি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জায়গায় আসতে চান, তাহলে এই কেওক্রাডাঙ্গে আসবেন, ভালো লাগবে। এবং শুধু কেওক্রাডাঙ্গ না, কেওক্রাডাঙ্গে এসে এই সেনাবাহিনীর রিসোর্টের 3 তলার উপরে উঠবেন, নতুবা সবার উপরে উঠতে পারবেন না। রাইট, সেনাবাহিনীর এই রিসোর্টের উপরে না আসলে আপনি আবার সবার উপরে আসতে পারবেন না। এই ছাদের উপরে আসলে বোঝা গেল এখন হ্যাঁ, এই ছাদের উপরে, কেওক্রাডাঙ্গ থেকেও আপনি আরো উপরে আসছেন। এইখানে যারা আসছে তারা কিন্তু আমাদের সাথে 30 ফুট নিচে আছে, 30 ফুট নিচে আছে, আমরা 30 ফুট উপরে। তাদের থেকে কেওক্রাডাঙ্গ যারা এর আগে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এক কথা এক্সিলেন্ট, অসাধারণ। দর্শক, কেওক্রাডাঙ্গ ভ্রমণ শেষ করে আমরা চলে আসি বগালেক। আমরা সূর্যের আলো থাকতেই কেওক্রাডাঙ্গ ত্যাগ করি, কেননা এ ধরনের উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় রাত্রিকালীন চলাচল না করাই ভালো। আমরা সেই লক্ষ্যে সকাল সকাল কেওক্রাডাঙ্গ থেকে চলে আসি। এবারের গন্তব্য বগালেক, কারণ আমরা রাত্রি যাপন করব বগালেক। বগালেক উপজেলা প্রশাসনের যে কটেজটি আছে সেটি আমরা আগেই ভাড়া করেছি। বগালেক উপজেলা প্রশাসনের মেঘমায়া রিসোর্টে রাত্রি যাপন করি। যেহেতু রাতের বেলা এই বগালেকের সৌন্দর্য উপভোগ করার কোনো সুযোগ নাই, এবং কেওক্রাডাঙ্গ থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই সকাল সকাল আমরা বগালেকের সৌন্দর্য উপভোগ করি। এই বগালেক আমরা সেনাবাহিনীর একটি বুট আছে, সেই বুট নিয়ে আমরা লেকের মাঝখানে যাই। তারপর এই লেক সম্পর্কে জানি এবং লেক সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার রুমা উপজেলার ঐতিহ্যবাহী বগালেক। এই বগালেক আমরা অনেক শুনেছি, একটি
বিশেষ লেক, যেটি বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। আপনারা জানেন সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1200। আমরা যখন এই লেকে উঠছিলাম, এখানে প্রায় এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং-এর খুব নিকটবর্তী। এই লেকের বিশেষত্ব হচ্ছে এর গভীরতা 120 ফিটের মতো। কোনো কোনো তথ্য মতে এটা কোনো কোনো জায়গায় 100 ফিট। এত গভীর লেক, এত সুউচ্চ লেক বাংলাদেশে আর কোথাও নেই। আমরা মেঘমায়া রিসোর্ট থেকে বের হওয়ার আগে কটেজ যিনি পরিচালনা করেন এং দিদি, তার সাথে একটু সাক্ষাৎ করে যাই। কটেজের যেহেতু এখানে বিদ্যুৎ নাই, এসি বা ফ্যান দেওয়া সম্ভব না, তারপরেও সিলিং ফ্যান ছিল আইপিএসের। আর আপনার খাবারের মান খুবই ভালো, আর রান্না ভালো। একটু আগে আসেন, রান্নার মান ভালো। এবং সত্য কথা, গত 3 দিনে বান্দরবনে আপনার এখানে 2 বেলা পেট ভরে খেয়েছি এবং একদম ঘোরা পরিবেশে। আবার যদি কখনো আসা হয় আপনার এখানে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনার হোটেল, আপনারা যা আসতে চান বগা লেক এবং কেওক্রাডং, যাওয়া আসার পথে যেখানেই খান, আর্মি ক্যান্টিনে খান, বাইরে খান, তৃপ্তি পাবেন না। এইখানে এসে যে এং দিদি আছে এবং জেমস দাদা, এখানে আগে থেকে গাইডকে বলতে হবে যে খাবারটা রেডি করেন। একদম সাশ্রয়ী মূল্যে এত সুন্দর খাবার এবং ঘরোয়া পরিবেশে আর পাবেন না। আমাদের কটেজ নাম হচ্ছে মেঘমায়া। থ্যাংক ইউ। বগালেক থেকে আমরা বের হয়ে যাই নীলগিরির পথে। আমাদের পরবর্তী গন্তব্য নীলগিরি। আমাদের এবারের গন্তব্য নীলগিরি। চিরচেনা নীলগিরি যেতে যেতে আমরা চিম্বুক পাহাড়ে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করি। চিম্বুক পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। চিম্বুক পাহাড় থেকে পরবর্তী আমরা টাইটানিক ভিউ পয়েন্টে অবস্থান করি। দারুণ এক নান্দনিক সৌন্দর্যের জন্য টাইটানিক ভিউ পয়েন্ট বিখ্যাত। এখানে কিছুক্ষণ অবস্থান শেষে আমরা পাহাড়ি ডাব পান করি। প্রতিদিন 2টি করে ডাব ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। এছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধপত্র ছিল। সেখান থেকে আমরা যাই ডাবল ভিউ পয়েন্টে। ডাবল ভিউ পয়েন্ট তো একদম অস্বাভাবিক, অত্যধিক সুন্দর ডাবল ভিউ পয়েন্ট। এখানে একসাথে 2 জন দাঁড়িয়ে 2টা ভিউ পয়েন্ট উপভোগ করা যায়। এই ডাবল ভিউ পয়েন্ট শেষ করে আমরা চলে যাই সুজানি। প্রিয় বন্ধুরা, নীলগিরি পৌঁছে আমরা লাঞ্চ শেষ করে ঘোরাঘুরি শুরু করি। বিভিন্ন পয়েন্টে ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, ছবি ওঠানো শেষ করে আমরা মূলত নীলগিরির যে মেন সৌন্দর্য, সূর্যোদয় সূর্যাস্ত, সেটা দেখার জন্য অপেক্ষা করি। রাত্রি যাপন শেষে আমরা যখন এখান থেকে বের হই, আবারও হাঁটাহাঁটি, সৌন্দর্য দেখে শেষ করা যাচ্ছিল না। এত সুন্দর ভিউ, নীলগিরি থেকে আসতেই মন চাচ্ছিল না। নীলগিরির সৌন্দর্য সত্যিই বিমোহিত করেছে। যারা একবার গিয়েছে তারা বলতে পারবে আসলে নীলগিরি কতটা সৌন্দর্য। নীলগিরি থেকে ভ্রমণ শেষ করে আমরা চলে আসি আবার বান্দরবন। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বান্দরবন চলে আসি তা জানিই না। বান্দরবনে এসে রাতের খাবার খেয়ে স্লিপার বাসে করে আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।